স্বাগত ৩০০ আসন সিরিজের আরও একটি পর্বে। আজ আমরা যাচ্ছি দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা ১ আসনে। জেলার আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার আলোকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শঙ্করচন্দ্র, পদ্মবিল ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। কুষ্টিয়া আর মেহেরপুরের সীমান্ত লাগোয়া এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের জয়ের পর সে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। ২০২৪ সালের অভ্যুত্থানের আগ পর্যন্ত এই আসনটি আওয়ামী লীগের দখলেই ছিল। স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে এই জেলাকে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের রাজধানী হিসেবে, ফলে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই জেলাটি। তবে জাতীয় নির্বাচনে খুব বেশি ভালো করতে পারেনি আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকেই শক্ত অবস্থানে বিএনপি। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেখা যায় ১৯৯১ সালে ৫৫,০০০ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মিয়া মোহাম্মদ মনসুর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সোলাইমান হক জোয়ারদার পান ৫৩,০০০ ভোট। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী শামসুজ্জামান দুদু জয়ী হন ৮৯,০০০ ভোট পেয়ে। সেবার সোলাইমান হক জোয়ারদার পান ৭৭,০০০ ভোট। ২০০১ সালে সাধারণ নির্বাচনে বিএনপির শহীদুল ইসলাম বিশ্বাস ১,৫১,০০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে আওয়ামী লীগের সোলাইমান হক জোয়ারদার পান ১,১৩,০০০ ভোট। ২০০৮ সালে আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। আগের ৩টি নির্বাচনে বিএনপির কাছে পরাজিত সোলাইমান হক জোয়ারদার ১,৮৪,০০০ ভোট পেয়ে নির্বাচিত হন। সেবার বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বিশ্বাস পেয়েছিলেন ১,৩৬,০০০ ভোট। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এমপি হন সোলাইমান হক জোয়ারদার। তবে জুলাই অভ্যুত্থানের পর সোলাইমান হক জোয়ারদারের অনুপস্থিতি পুরো এলাকায় আওয়ামী লীগের শূন্যতা তৈরি করেছে। অন্যদিকে বিএনপি তাদের হারানো দুর্গ ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চান অন্তত ডজন খানেক নেতা। এই আসনে মনোনয়ন দৌড়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রদল নেতা ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গার প্রয়াত এমপি শহীদুল ইসলাম বিশ্বাসের কন্যা, সাবেক ছাত্রদল নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার সহ আরও বেশ কয়েকজন নেতা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দলের একটি বড় পরীক্ষা হিসেবে দেখছে দলটির কেন্দ্র নেতৃত্ব। তাই মাঠ জরিপের ফলাফল, তৃণমূলের মতামত ও নীতি নির্ধারক পর্যায়ের আলোচনার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। সেখান থেকেই চূড়ান্ত করা হবে কে হচ্ছেন সংসদ সদস্য প্রার্থী। বিভিন্ন সূত্রে জানা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে নিয়মিত প্রার্থীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। এছাড়া বিশেষত যেসব এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে সেখানে ঐক্য ধরে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি। দলীয় নির্দেশনা অমান্য করে বিভাজন সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। নির্বাচনের আগ পর্যন্ত এই একতা ধরে রাখবার সর্বোচ্চ চেষ্টাই হচ্ছে বিএনপির অভ্যন্তরে। সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব বিরোধী দলের কৌশলকে মাথায় রেখেই নির্বাচনী রূপরেখা তৈরি করতে হচ্ছে বিএনপিকে। এদিকে এ আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এই আসনে জামায়াতের হয়ে নির্বাচন করবেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ। এর আগে জামায়াতের আলোকদিয়া ইউনিয়ন কার্যালয়ে উদ্বোধনকালে জেলা আমির রুহুল আমিন এমন ঘোষণা দেন। জেলা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে মাসুদ পারভেজকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। ইতোমধ্যে পুরো আসন জুড়ে সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টায় তিনি। নিজস্ব প্রার্থীর সন্ধান করছে এনসিপি, গণ অধিকার পরিষদও। প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা জহুরুল ইসলাম আজিজিকে এ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি অন্য কোনো দলের চেয়ে বেশি বলেই মনে করছেন স্থানীয়রা। তবে ডজন খানেক সম্ভাব্য প্রার্থীর অভ্যন্তরীণ প্রতিযোগিতা কতটা সহজে ঐক্যবদ্ধ রাখবে সেটিও বড় প্রশ্ন। অন্যদিকে জামায়াতে ইসলামীও পূর্ণ শক্তি বিনিয়োগ করেছে আসনটিতে। আসন্ন নির্বাচন তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি অনুমান করাই যায়। আপনি যদি এই আসনের ভোটার হয়ে থাকেন তাহলে কোন দলের প্রার্থীকে ভোট দেবেন, বিএনপি, জামায়াত নাকি অন্য কোনো দলের প্রার্থীকে? জানাতে পারেন কমেন্ট করে। সারা দেশের সব আসনের এমন সব বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ৩০০ আসন চ্যানেলটি।